হ্যালো বন্ধুরা, আমার আজকে রান্নার মেনু হচ্ছে দেখো ফ্রাইড রাইস। গরম গরম নিয়ে আসবি যখন তখন আমি আবার গরম করে দেবো, বা আমরা যখন খাবো, আমরা তো 12-1টার সময় খাবো, তখন আমি আবার গরম করে নেবো ফ্রাইড রাইস। আর পনির, টক দই, কাজু পেস্ট করা, টক দই দেওয়া, তারপরে আবার পোস্ত দিয়ে পনির করা, আর সঙ্গে আলুর দম। মাকে একটু আলুর দম দেবো, দিচ্ছি। আর ফ্রাইড রাইস দেবো, ফ্রাইড রাইসের সাথে পাশেই আমার বাপের বাড়ি, ফ্রাইড রাইসের সাথে আলু পনির একটু পাশে দিয়ে দেবো। নামাতে কিছু করে নেবে। এই তোমরা ভিডিওটা একটু দেখো, যদি ভালো লাগে এটা লাইক কমেন্ট করে পাশে থেকো। ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী সরকার। হ্যাঁ বন্ধুরা, সাত সকালে রান্নাঘরে চলে এসেছে, নাহলে এখন তো দিদি একটু দেরি করে আসে, এক্ষুনি দিদি ঢুকে যাবে, তার জন্য চলে আসলাম রান্না করে। আজকে আমার মেয়ের বাহানা, মা পনির খাবো, পনির কষা করো, পোস্ত দিয়ে চিকেন কষা, কাজু দিয়ে পনির করো, আর আলুর দম, আর হচ্ছে ফ্রাইড রাইস খাবো। সে কথা মতো কাজ, যেই বলেছে কথা সঙ্গে কাজ, বলে কি আমি পনিরটা করে যাবো। যাই হোক, আমার শরীরটা হঠাৎ করে সকালবেলা কেমন লাগছিল, মাথা ঘুরে খানিকটা বমি করলাম, জানি না কেন। তারপর মেয়ে পনিরটা রান্না করে রেখে গেছে, আর আমি এখন ফ্রাইড রাইস করছি, আলুর দম করছি। আলুর দমটা আমার, পনির আমি খাই না। দেখো আলুর দমের সমস্ত পেঁয়াজ রসুন দিয়ে আলুর দমটা করেছি। ও তো পনিরটা নর্মাল মানে পোস্ত কাজু বাদাম দিয়ে করেছে, আর আমি এটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করেছি, বেশ কষা ঝাল দিয়ে করবো। আলুর দমটাকে বসানো হয়ে গেছে। আর এদিকে আমার ফ্রাইড রাইসটার জন্য ও দেখো এগুলো ভেজেছে, ক্যাপসিকাম বিন, দেখো ক্যাপসিকাম বিন ভেজে রেখে গেছে। এবার আমি এটাকে ভাজবো, আমি এই গাজরটাকে ভাজবো। হ্যাঁ দেখো গাজরটাকে ভাজবো। আমার হাজবেন্ড সত্যি অনেক কাজ করে দেয় জানো। ওই মা সাদা তেল দেবো না সরষে তেল দিয়ে দেবো। যাক বাবা, তোমাদের সাথে গল্প করতে সাদা তেলের পরিবর্তে সরষে তেল দিয়ে দিলাম। সকালবেলা উঠে আয়নায় মুখ দেখিনি, এখন ভিডিও করতে করতে মুখটা দেখলাম। যাই হোক, সরষের তেল দিয়ে 15 মিনিটটা তেলটা গরম হওয়ার পরে আমি গাজরটা দেবো। গাজরটা কেটে দিয়েছে আমার হাজব্যান্ড। আমি কাটতাম, কিন্তু হঠাৎ করে মাথাটা ঘুরে গেল, কামড়টা ঘুরে গেলো, তার জন্য কাটতে হয়ে গেল। এদিকে দেখো ফ্রাইড রাইসের জন্য চিনি দিয়ে লবণ দিয়ে ভাতটাকে মিক্সড করা আছে। এর চিনি লবণ পাই করা আছে। আবার এই বিড়ালের জন্য আমি আলাদা ভাত রেখেছি জানো। আমার হাজব্যান্ড কী করেছে, এই ভাত আর বিড়ালকে দিয়েছি। ওরা তো বুঝতে পারবে না মিষ্টি ভাত রেখে, আজকে ভাতটা বলে মিষ্টি মিষ্টি লাগছে কেন। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গাজরটা ভাজলে আবার ভাতটাকে পাই করলে বাসনগুলো ছেড়ে দিতে পারবো দিদিকে। একদিনও লোক ছাড়া চলতে পারি না জানো বন্ধুরা। একদিন যদি কাজের লোক না আসে, দিদি না আসে, আমি আর পারি না। আর কাজের লোক হিসেবে তাকে দেখি না, আমরা ভাবি আমাদের বাড়িরই একজন। তারা সত্যি তাদের একটু অভাব আছে, আমাদের সবারই অভাব। আমি তো ভাবি আমিও গরিব মানুষ, সত্যি কথা, কিন্তু তাদেরকে একটু দেখতে হয় বেশি করে। ঠিক বললাম তো, আমি ভুল বললাম তাই না? আমি তো মনে হয় তাদেরকে আমাদের দেখা উচিত, তাদের পাশে আমাদের থাকা উচিত। এইটাকে ভাজা হয়ে গেলে এই ভাতটা একটু দেবো, আর এর সঙ্গে ঘি, এরকম ঘি রেডি করা আছে। আলু দেবো, একটু ঘি দেবো, আর ফ্রাইড রাইসে দেবো। আর হচ্ছে কাজু আর কিশমিশ, এই ভিতরে দেখো তোমাকে দেখাতে, এক হাতে ক্যামেরা তো দেখাতে পারছি না। এই দেখো এইগুলোকে পেস্ট করবো। ঠিক আছে, করতে থাকি, তোমরা সঙ্গে থাকো।